নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি করতে চলেছি কচুর লতি। দেখুন কিভাবে করি। এখানে আমি কড়াইয়ে 5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। তারপরে আমি সেখানে কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে লতিটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। লতিটা ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে সেখানে একটু পরিমাণ মতো নুন দেবেন এবং পরিমাণ মতো হলুদ দেবেন, দিয়ে লতিটা ভালো করে ভাজবেন। বেশ অনেকক্ষণ ধরে লতিটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। লতিটা ভাজা ভাজা হোক, এদিকে আমরা মশলাটা করে নিই। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন, যেরকম ঝাল খাবেন আপনারা। একটা গোটা টমেটো দিলাম এবং 2 টেবিল স্পুন সর্ষে দিলাম, গোটা সর্ষে, এবং এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। কটা রসুনও দিয়ে দেবেন। মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এদিকে দেখুন আমার লতিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি যে মিক্সির পেস্টটা আছে সেটা আমি দিয়ে দেবো লতির মধ্যে। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নেড়ে লতিটা বেশ অনেকটা টাইম ধরে এটাকে শুকিয়ে নিতে হবে। আমি এখানে একটা ইলিশ মাছের লেজ আর একটা মাথা ভেজে দিলাম। ইলিশ মাছটা দিলে একটু আরও টেস্টি হবে লতিটা। তবে ইলিশ মাছটা তো সবসময় পাওয়া যায় না, এমনিই ভালো লাগে খেতে। যেহেতু এখন ইলিশ মাছটা আছে তাই দিয়ে দিলাম আমি। ভালো করে নেড়ে চেড়ে লতিটা ভালো করে টানিয়ে নেব। দেখুন, এটা যত টানাবেন তত খেতে টেস্টি হবে এবং গলা ধরার সম্ভাবনাটাও কমে যাবে। দেখুন আমার লতি রেডি। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো। টাটা।